2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে, যে ব্রাজিলের ওই জার্সির নতুন জার্সি যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা তোমগরে সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি নালে লেখো, অনলাইনে গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, দেখো, তুমি লাগা দেখো। বলো ভাই, তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত যার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে। বলো না ভাই, তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখেরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি হবে। বলো না ভাই, কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা? বলো। এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে, হারাম বাণিজ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড়, এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে যায়। আমি তো নাম বললে আরো কইতাছি না, ইচ্ছা করছি আমি তো নাম ধরে ধরে কইতে হবে, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে আমি জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলো এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা এবার শেষ কথা হলো আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও,
যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে এই যে ফিফা আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন যেটা যারা আয়োজক তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কো কথাটা বুঝুন, হেরা বলুক, এটা ওনাদেরকে বল, কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, ইসরায়েলের জুলুম অত্যাচার বন্ধ হবে তো, কথা বলে না? আন্তর্জাতিক তেল সমস্যার সমাধান হবে তো, ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে তো, তো কি হবে? কি হবে? মানুষের ভিতরে নৈতিকতা বাড়বে। বলো ভাই, তাহলে না আন্তর্জাতিক কোনো ফায়দা আছে, না আমার রাষ্ট্রীয় কোনো ফায়দা আছে, না আমার ধর্মের কোনো ফায়দা আছে, এখানে আছেটা কি? আছেটা কি? শুধুই হারামটা আছে, শুধুই হারামটা আছে, শুধু আখেরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নামটা আছে, আর কিছু না। শুধু আগুন আছে, আগুন, শুধু আগুনটা আছে। এই জন্য চলো, শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো এমন খেলা আমরা দেখবো না। বলো না ভাই ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। খেলা প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হলো, কোনো অসুবিধা নাই, অনেকেই হয়তো মনে মনে বসে না হুজুর আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো, অসুবিধা নাই। তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে, কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মূল্য পৃথিবী থামে না, নাফরমান মরলেও কি থামে না? পৃথিবী থামে না। অতএব আমাদের কারো জন্যই সূর্য চন্দ্র থামবে না। এই বিষয়টা নবীজির কলিজার মধ্যে খুব ভয় পেরেশানি তৈরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই সূরা নাজিল হওয়ার পরে এত বেশি চিন্তিত আর পেরেশান হয়ে গেছে, যাহা আমার উম্মত যদি এরাও যদি এই পাপগুলোতে, এই মদে, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের হারাম চাহিদা, উপার্জনের হারাম কামাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, তাদের পরিণতি কি হবে? আহা, আল্লাহ যদি তাদেরকেও চিরতরে ধ্বংস করে দেয়, এই টেনশনে এই পরিমাণ নবী অস্থির হয়ে গেছে, এই পরিমাণ কাঁদতে শুরু করছে। খোদার কসম, এই সূরা নাজিল হওয়ার পরেই কিছুদিন পরেই আল্লাহ নবীর সর্বপ্রথম এই দাড়ি মুবারকের একটা চুল, দুইটা চুল সাদা হয়ে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর, তিনি প্রথম নবীজিকে এটা দেখে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী, আহা আপনি তো দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার দি দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে। আব্বা তুমি মোবাইলটা নামায় লাও, এমনি শোনো বাবা, এমনি শোনো, তুমি শোনো, তোমার ভালোর জন্য শোনো আব্বা, কষ্টই করতেছো তো শোনো, ফায়দা হয় না ভাই, ফায়দা হয় না। ছোট ভাই তোমরা তো বুঝতেছো না কোনোভাবে, এই পৃথিবীতে খোদার কসম আমরা তোমাদের জন্য দরদি। আমি শুধু বক্তা হিসাবে চিন্তা করি না কোনোদিন, আমার জিন্দিগির কোনো আগামাতা নাই, রাত দিন নাই, পথেই খাই, পথেই ঘুমাই, গাড়িতেই ঘুমাই। হ্যাঁ, এজন্য বললাম দোস্ত, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, ছেলেদেরকে বলি আব্বা, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো এমন একজন আপনজন পায় নাই যে তাকে গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি, ধ্বংস থেকে ফিরাবে, টেনে ধরবে, ফিরাবে, এমন একজন ভাগ্যবান অভিভাবক যার কপালে জুটে নাই। খোদার কসম, আল্লাহর কসম আব্বা, তার চাইতে বড় লানতের জিন্দেগি আর কারণ। শুধু খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব করতেছো, পায়খানা করতেছো,
শুধু তোমার মন মতো নাচতেছো, গাইতেছো, ফুর্তি করতেছো, যখন যেমন, যখন যা মন চায় ভাল লাগতেছে। আল্লাহ কসম, এর চাইতে দুর্ভাগ্য জীবন আর কিছু না। এটা মানুষের জীবন না, এটা জানোয়ারের। তোমরাও দেখো ভাই, তোমরাই দেখো, কোনো কুত্তার কোনো হালাল হারাম নাই, কোনো শুকরের কোনো হালাল হারাম নাই, কোনো গরু ছাগল কোনো জানোয়ারের তোমরা দেখো আব্বা, কোনো হালাল হারাম নাই, কোনো পাক নাফাক বলতে কিছু নাই। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো ছাগল না। আমাদের তো অবশ্যই, আমাদের জন্য তো, মানুষের জন্য তো পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, অনুমতি নিষেধ, এরকম আলাদা ভাগ আছে, ভাগ আছে। গরু যে এই ঘাসের মধ্যে সোনা মানে পেশাব পড়ছে, আবার পানিও মিশানো আছে, গরু ওই ঘাস খাইতে কোনো অসুবিধা বোধ করে না, করে? কথা বলে না কেন? সে তার এটা আলাদা পার্থক্য বুঝে না, সে তার কাছে পেশাব পানি বরাবর। কিন্তু কোন মানুষের কাছে তো পেশাব পানি বরাবর হইতে পারে না। কাফের বেঈমানদের কাছে কুকুর ছাগল বরাবর। পৃথিবীর বহু দেশের মানুষ বেঈমান কাফের কুত্তার গোশত খায়, ছাগলের গোশত। বুঝো নাই ভাই? সাপের গোশত খায়, কারণ ওদের জানোয়ার, ও তো বেঈমান, ও তো বেঈমান। বেঈমান আর জানোয়ার বরাবর, কাফের আর জানোয়ার বরাবর, বরাবর বরাবর। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে বেঈমান জানোয়ার, বাল হুম আবাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। তুমি তো জানোয়ার না আব্বা, তুমি তো বেঈমানও না, তাহলে তুমি মুসলমান, তো কিছুটা ভিন্নতা থাকা উচিত না? প্রিয় ভাই, বলো ভাই, একজনই বলো, একজনই ভাবো। তুমি তো জানোয়ার না, তুমি তো ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু না, বৌদ্ধ না, নাস্তিক না, মুরতাদ না, তুমি মুসলমান। মুসলমানের আলাদা বিশেষত্ব থাকবে না? মুসলমানের চুল বেঈমানের মতো হবে কেন? মুসলমানের জামা পোশাক বেঈমানের মতো হবে কেন? মুসলমানের রুচি পছন্দ বেঈমানের মতো হবে কেন? তাহলে বেঈমানের সাথে তোমার পার্থক্য কি আব্বা? পার্থক্য কি? ইনসাফ করো, একজন ইনসাফ করো। মনে রাখো ভাইয়া, সব সময় মনে রাখো, এই পৃথিবীতে প্রতি মুহূর্তে শয়তানের দিকে যেমন মানুষ যায়, আল্লাহর দিকেও মানুষ আসে। আলো অন্ধকার আল্লাহরই কুদরত, ভালো মন্দ দুনিয়াতে আল্লাহরই কুদরত, আখিরাতেই শুধু আল্লাহ পাক সম্পূর্ণ আলাদা করে। একদিকে সব ভালো জান্নাত, একদিকে সব মন্দ জাহান্নাম। দুনিয়াই একমাত্র এমন জায়গা যেখানে ভালো মন্দের মিশ্রণ হবে, যেখানে আলো অন্ধকারের মিশ্রণ হবে, যেখানে মিশ্রণ। এজন্য বুঝতে শিখো প্রিয় ভাই, বুঝতে শিখো, বুঝতে শিখো। শুধু বক্তা হিসাবে আবারও বলছি না, আমাদের ফিকির এটা। তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, তোমাদের কারো বছর 13 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত যুদ্ধের জন্য নবীজির সামনে আসছে। আয়েশা তখন নবীজির সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বলছে, না, এত কম বয়সে যুদ্ধে নেব না। আমরা কিতাবে পড়ছি 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত ওনার আম্মারে হাত ধরে বলছে, মা, চোখের পানি ফেলে বলছে, মা, আপনি নবীকে বলেন, আমি খোদার কসম মা, আমি ঘরে ফিরবো না। আমারে যদি যুদ্ধে নাও নেয়, তাহলে নবীজিকে বলেন আমাকে অন্য কোনো দিনই কাজে লাগাইতে, কোনো না কোনো কাজ আমি করব, কিন্তু আমি ঘরে ফিরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে দিয়েই পরবর্তীতে কোরআনুল কারীম যখন নাজিল হইতো, আল্লাহর কোরআন লেখাইতেন, কাতেবে ওহী বানাইতেন, কোরআন লিখতেন, তিনি নবীজির সাথে থাকতেন। 14 বছরের সাহাবী রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, দুইজন একই বয়সী। যুদ্ধের ময়দানে নবী একজনকে নিছে, আরেকজন কান্না শুরু করছে। ওনার আব্বাকে বলছে, আব্বা,
আপনি নবীকে বলেন যাকে নিচে তার চাইতে গায়ে আমার শক্তি বেশি, আমি কুস্তি লাগলে ওরে হারাইতে পারবো। এটা তো সবাই জানে এই কথা। শেষ পর্যন্ত তো বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন আচ্ছা তোরে লাগো দেখি। এরপরে উনি ঠিকই ওনারে যুদ্ধে হারাইছে, এরপরে আল্লাহ কুস্তিতে হারাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাই দুইজনকে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই ভারতীয় উপমহাদেশে এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটাকে একসাথে বলে কি? ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আজ থেকে বহু আগে 712 খ্রিস্টাব্দে, এখন হলো 2026 খ্রিস্টাব্দ, আজ কত আগে 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মাত্র 17 বছর বয়সী একজন ইমানদার যুবক আরব থেকে কাফেলা নিয়ে, যুদ্ধের কাফেলা নিয়ে সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে একজন হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছেন। সেই কালেমার পতাকার বরকতে এখানে ইসলামের প্রচার শুরু হয়েছে। তারপরে আজকে আমরা এই কোটি কোটি মুসলমান এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এর প্রথম ব্যক্তি যিনি ছিলেন তিনি মাত্র 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। আজ এই কোটি কোটি ইমানদারের নেকামলের সওয়াব সে পাবে। এই আমাদের ইতিহাস বাবা, এমন সুন্দর জীবন আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে দিছিলেন, কেন নষ্ট করে দিলাম? কেন নষ্ট করে দিলাম? তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো। এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। নমরুদ কেন ধ্বংস হয়েছে আব্বা? গুনার কারণ। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণ। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণ। গুনার কারণ, পাপের কারণ। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, বেবিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় না, হয় না। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। বরং আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম যে যুগে যুগে এই প্রত্যেক পাপী, সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে কি হবে তাদের পরিণতি? কি হবে তাদের পরিণতি? আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাইছো। তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবানিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো? একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে
এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব, এটা তো শুকরেরও স্বভাব। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি? বিষয়টা কি বলো? নাচ গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সব কিছুতে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইদা গেছে জমাট। নবীজির সাহাবী যায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহ নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রক্ত মাখা দেহ নিয়া, আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারল না, একদিনও না, একদিনও মনে পড়ে নাই। এই পৃথিবীতে হাদিস কিতাবে আছে, নবীজি তার উম্মতকে, সাহাবাদেরকে শেষ কোন নামাজে দেখে গেছেন? আল্লাহর কসম, কোরআন হাতে বললাম, একজন ছেলেও যদি বুঝো, নবীজি তার উম্মতকে শেষ দেখে গেছে ফজরের ওয়াক্ত। কসম আল্লাহ। সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল করছে যেদিন, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরামকে পুরা মসজিদ ভরা দেখছে, খুশি হয়েছে, মুচকি হাসি দিছে। এরপরে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। নবীজি শেষ হাসি, শেষ খুশি সাহাবাদের প্রতি হয়েছেন ফজরের নামাজে দেখে, ফজরের নামাজে দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ফজরের নামাজে দেখতেন না, তিনি বলতেন, স্পষ্ট হাদিসে আছে, ফজরের নামাজে যে মসজিদে যেত না নবীজির যুগে, নবীজি বলতেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য এশা এবং ফজরের জামাতে পড়া কঠিন। এজন্য সমস্ত কিতাবে আছে কথা, ফজরের নামাজে প্রমাণ হয় কে মুমিন কে মুনাফিক। জুমার নামাজে কোনো হাদিসে কথা নাই যে জুমার নামাজের ফজিলত অনেক, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ বলেন না, কোন নামাজ? বুখারীতে হাদিস আছে, নবীজি বলছে, আমার মন চায় ফজরের অনুপস্থিত মুসল্লিকে আমি নিজে আগুন নিয়ে গিয়া তার ঘর ওই নাফরমানকে সহ জ্বালায় দেব। আল্লাহর কসম, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের শ্রেষ্ঠ কিতাবের হাদিস। নবীজি বলছেন, আমার দিল চায় এই নাফরমানকে আমি ঘর সহ আগুনে জ্বালায় ফেলব। যিনি তোমাকে আগুনে জ্বালায় ফেলতেই চাইছে দুনিয়াতে, আখেরাতে তুমি এই আমলনামা নিয়ে গিয়েই তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি, হ্যাঁ। নবীর সুপারিশ মানে জিলাপি, নবীর সুপারিশ মানে বিরিয়ানির ফুটলা, নবীর সুপারিশ মানে খিচুড়ির ডেক। এই ভাবছেন না? আফসোসের বিষয়, তোমরা ছেলেরা মাশাআল্লাহ এতগুলো ছেলে বলছো, বলো আব্বা তোমরা দাঁড়াও, আমরা তোমার গুনে গুনে দেখাই। এখানে বাবা চাচা মুরব্বী যারা আছে তারাই বলুক, তোমাদের এক পাশে যদি তোমরা দাঁড়াও, আমি দাঁড় করাই দেই, তো তোমাদের এখানে 100 ছেলে 500 ছেলেও যদি দাঁড় করায়, দেখা যাবে 480 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই।
হায় হায় নিকৃষ্ট নাফরমান, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, খোদার কসম ও তো মানুষ না, ও তো হাইওয়ান, ও তো জানোয়ার, ও তো পশু, ও তো পশু। ওই কপালে তো থুতু মারা উচিত, যে কপাল আল্লাহকে সেজদা দেয়। কিতাবের মধ্যে আছে কপাল আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো উপার্জনের কাজে লাগায় না। মানুষ হাত দিয়া ধরে, পাও দিয়া যায়, বুদ্ধি দিয়া দেমাগ দিয়া ভাবে, নাক দিয়া গন্ধ শোকে, মুখ দিয়া খায়, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া কথা বলে। দুনিয়ার যে কোনো বিষয়ে মানুষের এই অঙ্গগুলো কাজে লাগে, কিন্তু কপাল দিয়া মানুষ কিছু ধাক্কাও দেয় না, আজ্ঞায়ও না, পিচ্ছায়ও না, ধরেও না, আলগিও দেয় না, কিছুই না। কপাল দিয়া দুনিয়াবি এই কপালের এই জায়গাটা দিয়ে দুনিয়াবি উপার্জনের কোনো কাজ, দুনিয়ার প্রয়োজন পূরণের কোনো কাজ লাগে না, এটা দরকার লাগে না, এটা স্পেশাল আলাদা। কিতাবে আছে আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর কপাল শুধু আমি আমার সেজদার জন্যই বানাইছি।